আমাকে তো ভাই 9 বছরের ছ্যাঁকা দিয়ে চলে গেল। প্রতিষ্ঠিত হওয়ার বায়না দেখিয়ে তুমি প্রতিষ্ঠিত কারো হাত ধরেছ, অথচ তুমি চাইলে আমিও প্রতিষ্ঠিত হতে পারতাম। তুমি প্রিয় যার হাত ধরেছ তাকে কেউ একজন ছেড়ে চলে গিয়েছে তোমার মতো করে, কিন্তু আজ সে তোমাকে সঙ্গী করে পেয়েছে। আমি হয়তো ওই নীলতিমি হতে পারলাম না, কিন্তু আমিও একদিন প্রতিষ্ঠিত হব। তোমার মতোই সুন্দরী কোনো নীলপরীর হাত ধরবো, সে হয়তো তোমার মতো করে আমার মতো কাউকে রিজেক্ট করে আসবে। কি নিষ্ঠুরে শহর ক্যারিয়ারের সাথে রূপের প্রেম হয়, ভালোবাসার সেখানে বিন্দু মাত্র স্থান নেই। ইতি ফায়েজ বেলাল। এমন করে রোজার বরিশালের ফয়েজ বেলালের প্রেমের বিচ্ছেদের সারাংশ লিখছেন অনেকে আবার এই বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করছেন নানাভাবে। আবার অভিনেতা তাওসানকে নিয়ে একের পর এক ধোঁয়াশা সৃষ্টি হতে শুরু করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ইতিমধ্যে জানা যায় রোজার বাবা ছিলেন একজন শীর্ষ সন্ত্রাসী, যাকে র‍্যাব গুলি করে মেরে ফেলেছে। এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন উঠেছে রোজা তার প্রেমিক ফায়েজকে ধোঁকা দিয়েছেন তাওসানকে বিয়ে করার জন্য। আমাকে তো ভাই 9 বছরের ছ্যাঁকা দিয়ে চলে গেছে। তার বিদেশ যাওয়ার সময় 15 লাখ টাকার মতো আমার কাছ থেকে নেওয়া হয়েছে। 1 মাস আগেও ফোন দিয়ে আমার সাথে সব প্যাচ আপ করতে চাইছে। ব্রেকআপের রিজনও তাহসানই ছিল, স্ক্রিন থেকেই ছিল রিলেশনশিপটা। আর যেটা হয়েছে আমি আসলে গতকাল পর্যন্ত জানতাম না। গত 3 মাস মধ্যে আমাদের মধ্যে ব্রেকআপ হয়েছে, বাট তারা যখন দেখতেছি বিভিন্ন নিউজ পোর্টালে বলতেছে যে 1 বছর ধরে তাদের সম্পর্ক আগাচ্ছে। সো মানে আমি জানি না আসলে এটা সত্য কতটুকু মিথ্যা কতটুকু, বাট আমাদের সাথে 3 মাসের 3.5 মাসের মতো হয়েছে ব্রেকআপ হয়েছে। মানে ব্রেকআপের রিজনও তাহসানই ছিল। আবার জনপ্রিয় সঙ্গীত শিল্পী অভিনেতা তাওসানের নব্য স্ত্রী রোজার সাথে প্রেম নিয়ে মুখ খুলেছেন তার সাবেক প্রেমিক। তার অভিযোগ অভিনেতা তাওসানের জন্য তাদের সম্পর্ক বিচ্ছেদ হয়েছে। তবে একদিকে বেলাল বলছেন 3 মাস হলো তাদের সম্পর্ক বিচ্ছেদ নিয়ে কথা হয়েছে, কিন্তু তাহলে তাওসান আর রোজার প্রেম 1 বছর কিভাবেই হয় সেটা নিয়েই বিস্ফোরক মন্তব্য করেছেন বেলাল। 9 বছর যদি আপনি যে কারোর সাথে থাকেন, হ্যাঁ, এটা তো আসলে খুব বলা বাহুল্য যে কেমন, এটা তো আসলে বলা যায় না যে কেমন ডিপ ছিল না ছিল। 9 বছর আপনি একসাথে যদি একটা মানুষের, আর আমাদের চাইল্ডহুড প্রেম ছিল। সো ইউ নো ভেরি ওয়েল, চাইল্ডহুড প্রেম থেকে শুরু করে ওর ক্যারিয়ারে আজকে এই জায়গাতে আসছে, সেখান থেকে শুরু করে ইউএসএ তে গেছে, সেখানেও আমার একটা কন্ট্রিবিউশন ছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে বলছেন রোজার সাথে ফাইজের গভীর প্রেমের সম্পর্ক ছিল, তারা একসাথে একই ছাদের নিচে অনেকদিন বসবাস করেছেন। এদিকে রোজার বাবা ফারুক আহমেদ ওরফে পানামা ফারুক ছিলেন একজন শীর্ষ সন্ত্রাসী। অবশ্য তিনি যুবলীগের সাথে জড়িত ছিলেন এবং পরবর্তীতে তিনি র‍্যাবের ক্রসফায়ারে মারা যান। এদিকে একটি সূত্র বলছে রোজা বরিশালের গ্লোবাল ইউনিভার্সিটিতে ভর্তি হলো, কখনো গ্রাজুয়েশন কমপ্লিট করেননি। এমনই জানা যাচ্ছে রোজা বিদেশে গিয়েছে রাজনৈতিক আশ্রয়ে। তবে এত কিছুর পরও অনেক নেটিজেন তাওসান ও রোজাকে শুভেচ্ছায় ভাসাচ্ছেন। তারা বলছেন একজন মেয়ের বাবার পরিচয় কখনোই তাকে জাস্টিফাই করা উচিত নয়, এবং তার প্রাক্তন প্রেমিককে নিয়ে বলছেন একজন মানুষের অতীত থাকতেই পারে, সেটি তার একান্তই ব্যক্তিগত বিষয়। এই নবদম্পতির জন্য তারা জানাচ্ছেন অভিনন্দন ও শুভেচ্ছা। অবশ্য রোজার সাবেক প্রেমিককে নিয়ে এখনো মুখ খুলেননি তিনি। তাওসানের মহিমান্বিত পোস্টে মনেই হয় এসব বিষয়ে তাদের নতুন জীবনে কিছু আসে যায় না। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।